আসসালামু আলাইকুম। আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম কিভাবে একটা ফাইল তৈরি করতে হয় এবং কিভাবে একটা ফাইল সেভ করতে হয়, কিভাবে আমরা ফাইল কাস্টমাইজ করে কিভাবে আমরা ফাইলটা ক্রিয়েট করতে হয় বা কতটুকু দৈর্ঘ্য প্রস্থ নিতে হয়। আজকে আমরা শেপ নিয়ে কথা বলবো। আমরা একটা শেপ কিভাবে নিতে হবে, একটা শেপ আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারবেন সেগুলো আমরা দেখবো। দেখেন, আমরা পূর্বের ক্লাসে এইটুকু দেখছিলাম যে একটা ফাইল কিভাবে নিতে হয়। দেখেন, এটা কেটে দিলাম। আমরা ওই যে আমাদের কি ছিল, একটা নাম ছিল যে স্বামীর নামে একটা ফাইল আছে। দেখেন, ওপেনে যাওয়ার পর ওপেন হচ্ছে আপনার সবগুলো, আপনি যতগুলো সেভ করবেন, কারণ অনেক হাজার হাজার আপনি কাজ করবেন, হাজার হাজার কি আপনার ফাইল থাকবে, ওই সবগুলো এখানে কি কোথায় জমা থাকবে। আমরা কোথায় ডেস্কটপে ফাইলটা রেখে সেভ করছিলাম। এখন আমরা ওই ডেস্কটপে ক্লিক করার পরে এখানে দেখেন যতগুলো ফাইল আমার কি সেভ আছে, ততগুলো ফাইল এখানে কি আমার শো করবে। এবং আমরা এখানে দুটো ক্লিক করব, করার পর আমার যেইটুকু আমার ওই যে গত ক্লাসে করছিলাম যে একটা শেপ কিভাবে নেবেন, ওইটুকু চলে আসছে। এইটুকু শেপ ছিল আমার। হ্যাঁ, কারণ আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যতটুকু কাজ করবো ততটুকু আমরা সাথে সাথে শেপ দিয়ে দেবো। কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। হ্যাঁ, দেখেন আমরা দুইভাবে শেপ নেওয়া যায়। একটা হচ্ছে কি ডাক করে, আরেকটা হচ্ছে কি আমি একটা ক্লিক করে নির্দিষ্ট একটা মাপ হাইড হয়ে যাচ্ছে। এখন আমরা আরেকটা শেপ দেখবো। দেখেন, এখানে একটা শেপ নিলাম। এখানে কি আছে, রাউন্ড কি রেক্টাঙ্গুলার। রাউন্ড মানে কি, দেখেন আমি জুম করে দেখাই। দেখেন এইটার কর্নারটা কিভাবে আছে, দেখেন। হ্যাঁ, এটা একটা রাউন্ড আছে না, এটি হচ্ছে যে এই শেপটা রেক্টাঙ্গুলার রাউন্ড, এটা হচ্ছে কি অটো রাউন্ড। ঠিক আছে, আমরা কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা একটু দেখছি। তারপর আছে যে লিফট টুল। দেখেন, লিফট টুলটা আমি ক্লিক করে, এখানে যদি আমি একটা ক্লিক করি, কোথাও 100 বা 100 পিক্সেল বা 100 পিক্সেল কি আমার একটা বৃত্ত হয়ে যাবে। আমি দরকার নেই, আমরা দাগ করে একটু বড় নিই। দেখেন এখানে কি আসবে, আমার নির্দিষ্ট কোনো রেশিও নিয়ে আসতেছে না। যদি আমরা শিফট অল্টারে যেটা ক্লিক করি, তখন আমার দেখেন তো নির্দিষ্ট একটা, এই যে একটা, দেখেন এই যে একটা একটা কি আছে, একটা বৃত্তের কি একটা পয়েন্ট আছে না মাঝখানে, ওই পয়েন্টে কি দেখেন, ওই একদম মাঝখান থেকে বড় ছোট হতেছে। ক্লিয়ার? তখন আমরা শিফট অল্টার ধরে কি, যদি আমরা একদম বৃত্ত বানাতে চাই, তাহলে আমরা শিফট অল্টার ধরেই কি করতে হবে, আমরা শিফটটা নেব। যেটা আমার একটা যে বিন্দু আকৃতি চাইলে এভাবে নিতে পারেন, কিছু দেওয়া লাগবে না, এভাবে নিতে পারেন। যতটুকু যেটা আমার দরকার হয়, এইভাবে আমরা একটা দরকার আছে এইভাবে নেবো। ওই ওই সময় শিফট ধরতে বা কিছু ধরতে হবে না। আমরা কি শিফট কিছু বা কিছু ধরতে হবে না। ঠিক আছে, দেখেন আমরা বৃত্তটা দেখলাম। এবং আছে পলিগন টুল। পলিগন টুলটা কি, 6টা সবাই জানি আমরা, 6টা কর্নার থাকে। এখানে কয়টা কর্নার আছে, 6টা। আমরা বড় করতে চাইলে শিফট অল্টার ধরে বড় করবো। হ্যাঁ, কয়টা কর্নার আছে, 6টা কর্নার আছে। কি বলছি, বড় করতে চাইলে, ছোট বড় করতে চাইলে নির্দিষ্ট ভাবে, মানে চারপাশে সমান চাইলে আমরা কি করবো, শিফট অল্টার ধরে বড় ছোট করবো। শিফট ধরে মাউসে কি এমনি ছোট ছোট করতে চাইলে এমনি টান দেবো নিচের দিক, আর বড় করতে চাইলে উপরের দিকে কি টান দেবো। দেখেন, তারপরে দেখেন এখানে কটা কর্নার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আমার 6টা দরকার নেই, আমার 7টা দরকার। কোনো তখন কি করবেন, এখানে কি আছে আমার 7টা, পলিগন তো 6টা আমরা সবাই জানি। তখন আমরা পলিগনে যাওয়ার পর এখানে আমরা এখানে কি দাগ করবো না, এখানে কি করবো, একটা ক্লিক করবো। এখানে দেখেন সাইড কটা আছে, 6টা। আমার যদি 7টা দরকার হয়, 7টা নিতে পারবেন। দেখেন 7টা নেওয়া যায় কিনা। কটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা। ওটা 7টা নেই, হ্যাঁ 7টা। কারণ আমরা এখানে কটা দিয়েছিলাম, 7টা দিয়েছিলাম। যদি আমার এখন যদি বলি আমার 8টা দরকার, বা তার আমার 5টা দরকার, আমি এটা কোথা থেকে নেবো, তাহলে কোথায় যাবো আমরা, পলিগন দরকার। যতটাই দরকার, যদি আমার 3টা দরকার হয়, আপনি এখান থেকে 3টাও নিতে পারবেন। যদি আমার দরকার হয় 4টা রেক্টেঙ্গুলার টুল, আপনি 4টাও নিতে পারবেন। যদি আমার দরকার হয় এখানে 5টা, এই 5টাও নিতে পারবেন। যদি আমার দরকার হয় এখানে 6টা, আপনি 6টাও নিতে পারবেন। যদি আমার দরকার হয় এখানে 7টা, আপনি 7টাও নিতে পারবেন। যদি আমার দরকার হয় 8টা, আপনি 8টাও নিতে পারবেন। আপনার যতগুলো দরকার আপনি ততগুলোই কি এখানে নিতে পারবেন। ক্লিয়ার? দেখেন, তাহলে পলিগন টুলটা আমার নির্দিষ্ট একটা যতগুলো ইচ্ছা ততগুলো কি আমরা টুল, মানে একটা রেক্ট্যাঙ্গুলার কি সাইজ নিতে পারবো। ঠিক আছে, এখানে 6টা, আমরা 7টা চাইলে 7টা, 8টা চাইলে 8টা, 9টা, 10টা, যতটা দরকার হয় ততটা কি নিতে পারবো। তারপরে আসেন স্টার টুল। স্টার টুল এখানে কি, ওই যে আমি বলছি দুইভাবে, একটা হচ্ছে মাউসে ক্লিক করলে
এখানে 5টা পয়েন্ট, 5টা আসছে, 5টা দিলাম, একটা রেডিয়াস, মানে কতটুকু হবে এটা কি এখানে দেওয়া আছে, মানে এইটুকু যা আছে তা দিলাম, এখানে কি আছে স্টারে এইটুকু মাপ, হ্যাঁ, রেডিয়াসটা কতটুকু হবে দূর ইয়াটা, বড় বা ছোট যতটুকু করতে চান আমরা এখান থেকে বাড়াই দিবেন, বড় বড় করতে চাইলে বড়, ছোট করতে চাইলে ছোট, ঠিক আছে। স্টার্ট করে আমার কণা আছে কয়টা, কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এইখানে আমরা দিয়ে দিয়েছিলাম, এখানে কটা আছে 5টা, তাহলে এই 5টা, এই 5টা, আমরা এখানে 5টা হয়েছে। এখন আমার স্টার্ট করলে দরকার আমার 10টা কণা, তাহলে আমি কিভাবে নেব, তাহলে স্যার এটা কি যোগ করে দেবো, 10টা হইব না, আমরা এখানে কি করবো, স্টার্ট টুলে যাবো, স্টার্ট টুলে যাওয়ার পর এই পয়েন্টে যাওয়ার পর এখানে কত আছে 5 আছে না, আমরা এখানে কত দেবো 10টা দেবো। তাহলে পয়েন্ট গুলো কি, মানে এই একটা একটা পয়েন্ট কি আমরা বুঝে যাচ্ছে, একটা একটা কর্নার গুলো কি করতে এই যে এই পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা 10টা পয়েন্ট, এখানে দেখেন তো 10টা আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। যদি আমি বলি আমার 7টা দরকার হয়, তাহলে আমরা কি 7টা নিতে পারবো, ঠিক আছে। দেখেন, তারপরে যখন আমরা একটা ইয়া নিয়ে, রেক্টেঙ্গুলার বা কিছু একটা নিয়ে কাজ করব, তখন স্যার আমি একটাই নিব, যে আমি এখানে তো আমি একটা শেপটাকে আমি ধরতে পারতেছি না, কিভাবে এখানে ধরতে চাইলে প্রথমে যখন আমি যখন কাজ করছিলাম না, এই অনেক বছর আগে কাজ করতে, যখন প্রথম একদম প্রথম তখন কি করতো, শেপ নিছিলাম না, এটাকে ধরার জন্য আমার এই কোনাটা ধরতাম, যে এই কোনা সামনে করে দিছিল, এই কোনাটা ধরতাম, তখন আমরা এই ধরতে গিয়ে আরেকটা শেপ নিয়ে দিতাম, তখন আবার এই কোনা ধরতে আরেকটা শেপ নিয়ে দিলাম, তখন আরে পেঁয়াজ লাগতো, আরে হয় না, ধরতে পারতেছি। তখন দেখেন, তখন আমি শেপটাকে সিলেক্ট অবস্থায় এখানে ধরা যাবে না, শেপটাকে সিলেক্ট অবস্থায় আরেকটা শেপ নেওয়া যাবে, যদি আমি এটাকে আমি নির্দিষ্ট, তখন এটাকে আমি ধরতে পারতেছি, এখন এটাকে আমরা ধরার জন্য এখানে দেখেন এই টুলে আছে সিলেকশন টুল, হ্যাঁ, যেটাকে আমরা অর্থাৎ ইউজ করলে সিলেকশন টুলটা অটো দিবে, ঠিক আছে। তখন সিলেকশন টুলে যাব, তখন আমরা কি এটাকে দেখেন নাড়াতে পারতেছি, ঘুরাতে পারতেছি, যে এরকম করা, যদি আমার এইটাকে একটু ঘুরাইতে চাই তাহলে কি করতে হবে, এই এই কোনারে যাওয়ার পরে এখানে দেখছেন ঘুরার জন্য কি আসছে, এটা আসছে, ঘুরানোর জন্য কি আসছে, এই কোনার একটা কোনার ধরে, এই যে এখানে একদম কোনারে ধরতে হবে না, একদম এই পাশে আসলে এখানে একটা কি তীর চিহ্নের মতো দাঁড়িয়ে, আপনি কোন পাশ নিতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই কোনাতে ধরবো এই পাশ ঘুরানো নেওয়ার জন্য। এখন আমার দরকার স্যার, আমি এই কোনাটাকে একটু কাস্টমাইজ করা দরকার, আমি এটা লাড়াবো না, আমি একটা কোনা, আমি এই কোনারটা, শুধু এই কোনারটা আমি একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে আমি বলছি যে সিলেকশন টুলে গিয়ে আপনি লাড়াতে পারবেন বা এই শেপটাকে ধরতে পারবেন, যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলে দেখি কি আছে, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, এখানে সিলেকশন না, এখানে কি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমি এইটাও লাগাতে পারতেছি, কিন্তু স্যার আমার এইটুকু একটা কোণার দরকার, তাহলে কি করা দরকার, তখন আমি কি করব, এই সিলেকশন টুলে যাওয়ার পরে, হ্যাঁ, তখন আমরা কি করব দেখেন, আমরা এই যে এটা আছে না, সিলেকশন টুল, সিলেকশন টুলে যাইয়া এইখানে একটা দুটা ক্লিক করো, দেখেন ক্লিক করলে এতক্ষণ কি করছিল আমার চারটা, এই কোনার চারটাতে কি আসছিল, একটা হ্যান্ডেলের মতো একটা জিনিস চলে আসছিল না, না, তখন আমরা কি আসবে, দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে আমি একটু মজা করি, ঠিক আছে, এগুলোর নাম আছে আমি একটু পরে বলবো, হ্যান্ডেল বলছি আপনাদের দুষ্টমি করার জন্য, হ্যাঁ? দেখেন এইটাকে ডিরেক্ট সিলেকশন যাওয়ার পরে এখানে একটা দুই এই কর্নারটাকে এই দেখেন এই বাইরে না, কিন্তু বাইরে করলে কিন্তু চলে যাবে সবকিছু, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন করলে যে এই কর্নারটাতে একটা ক্লিক করবে, দেখেন একটা এই কি একটাকে এই পয়েন্টটাতে একটা ক্লিক করবো, তাহলে দুইটা ক্লিক করলে কি আসবে, দুইটা বেশি করা যাবে না, কিন্তু এখানে আসছেন, এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে, বা দুইটা ক্লিক করলেন, দুইটা দুইটা একটা ক্লিক করলে আসবে, দুইটা ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে, বা দুইটা একটা করতে পারেন, সমস্যা নেই। দেখেন আগে দেখবেন আমি এখানে ক্লিক করার পরে এটা আসছে কিনা, যদি এটা আসে তখন আমরা এই যে বৃত্তটাতে, এই বৃত্তটাতে আমরা এখানে ক্লিক কর, এখানে টান দেবো নিচের দিকে, এটাকে দেখেন তো চলে আসে কিনা, সে একটা জিনিস মনে রাখবেন, কিন্তু আমার কিন্তু বৃত্তটাকে এখানে টান দিতে হবে, নির্দিষ্ট একটা কি করছি না, সিলেক্ট করে এখানে দিলাম, এখন আমি একটা নির্দিষ্ট এই বৃত্তটাকে ক্লিক করতে চাই, দেখেন বৃত্তটা কিন্তু হচ্ছে,
ঠিক আছে। এখন আপনি যদি আবার এখানে দুটা একটা ক্লিক করে এখানে ক্লিক করে আবার এই অ্যাঙ্কারটা দিয়ে এভাবে টান দেন, তখন কিন্তু ওইটা চলে যাবে, উপরে চলে যাবে, বা আমার কর্নারটা চলে আসবে। আমি কিন্তু কর্নারটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই কর্নারটা একটু বাঁকা হবে। তখন আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করে এই যে এখানে হ্যান্ডেল হ্যান্ডেলটা বলছিলাম একটু আগে, এই হ্যান্ডেলটাতে একটা কি করতে হবে, কি করতে হবে, আমার এখানে টান দিতে হবে নিচের দিকে। ঠিক আছে। আবার যদি আমি চাই তখন আমার আবার এটাকে কি করতে হবে, উপর দিয়ে দিয়ে দিতে হবে। ঠিক আছে। নিচের দিকে চাইলে এটা নিচের দিকে হবে। এখন আমি চাচ্ছি স্যার আমি একটা কোণার না দুইটা কোণার চাচ্ছি, তখন আমি কি করবো, ডিরেক্ট সিলেকশনটা যাওয়ার পরে এখানে কি একটা ক্লিক করলে একটা চলে আসছে, তখন আবার এটার সাথে আমি আরেকটা সংযোগ করব। তখন সংযোগ করার জন্য আমাকে শিফট ব্যবহার করতে হবে। ক্লিক অবস্থায় শিফটে ধরে এখানে একটা ক্লিক, তাহলে দুইটা চলে আসছে। এখন তো কি হবে, এখানে ক্লিক করলে এখানে একটা ক্লিক করলাম, শিফটে ক্লিক করলে শিফটে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, তখন কি হবে, দুটা আমার কি সিলেক্ট হয়েছে। তখন আমি এই দুটাকে টান দিব, তখন কি এখানে কিন্তু হয়ে যায় কিনা দুইটা, এই দুইটা হয়ে গেছে, রাখলাম। এখন আমার দরকার স্যার আমি তো তিনটা চাচ্ছি, তখন কি করবো, একটা নিলাম, দুটো ধরে একটা নিলাম, আর একটা নিলাম, তখন আমার তিনটা আসছে। এখন একটা তো দিয়ে এভাবে কি করবো, টান দিব। কিন্তু হয় কিনা করবেন এই জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো চেষ্টা করবেন। আবার বলি, ডিরেকশন সিলেকশন টুল সবটাকে কি নাড়ানোর জন্য, আর ডিরেকশন সিলেকশন নির্দিষ্ট কণারকে নাড়ার জন্য, অথবা নির্দিষ্ট দিলাম, একটা দিলাম আমি, দুটো একটা কাস্টমাইজ নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে। এখন দরকার, এখন বলেন যদি আমাকে একটা কর্নার, এই কর্নারটা একটু বড় করতে চাই, তাহলে আমি এটা তো উপর দিক যায় না, কি করবো, তখন আমরা এইটাকে ক্লিক করে এখানে একটা ক্লিক করে এই অ্যাঙ্কারটা আছে না, এই অ্যাঙ্কারটা ধরে টান দিব, তাহলে বড় যাবে। যদি আমার এটা দরকার হয় তাহলে এইটাকে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, পারবে, ঠিক আছে। দেখেন এখন আমি সেটটি কিভাবে কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন আমি একটু যাই শেপ, অনলাইনে যাওয়ার পর শেপ লিখবো, নেওয়ার পর এই দেখেন এরকম শেপ গুলো আমি কিভাবে নিব, পারবো। কারণ আমি একটা শেপ নিলাম, এইটা, এটাকে কি করবো, আমি কপি করব, কপি করে এখানে ওইখানে নিব, এরিয়া কন্ট্রোল ভি। এই শেপ গুলো আমি বানাইতে পারবো এখান থেকে। দেখেন তো এটাকে কিভাবে বানাবেন, এখানে কি বৃত্তটা নিবেন, নেওয়ার পরে এখানে বৃত্তটা দিলেন, তারপরে এখানে কয়টা আছে, তিনটা। তখন আমি কি করব, তিনটার জন্য ওই যে পলিগন টুল মনে আছে কিনা, হ্যাঁ, এখানে সাইড কটা তিনটা, তিনটা দিয়ে দিব। এটা ছোট করে শিফট অল্টার ধরলে দুইটা এখানে ছোট করে দেবো। ঠিক আছে। তারপরে কি আছে রেক্টেঙ্গুলার, আমরা রেক্টেঙ্গুলারটা নিব, এই যে রেক্টেঙ্গুলার এভাবে নিলে হবে, রেক্টেঙ্গুলার। তারপরে গেছে কি ইলিপসটা আছে, এখন আমরা এটা কি আছে, এই যে ডিম্বাকৃতির মতো একটা আছে, এটাকে আমরা এভাবে দিয়ে দেবো। এখন তো ঠিক আছে কিনা, ঠিক আছে। এখন আমরা স্কোয়ার চাচ্ছি, স্কোয়ার চাইলে কি করব আমরা, স্কোয়ার এখানে কি আছে, এখানে আমরা 200 বাই 200 ইয়ে নিলাম, চারপাশে সমান না, এই পাশগুলো সমান। ঠিক আছে। এখন তারপরে কি আছে দেখি, তারপরে আছে এই দেখুন একটা কর্নার দেখেন, তখন আমরা এটা কি আছে দেখেন, চারটা কর্নারে, চারটা কর্নারে এইগুলো কিভাবে নিব, এইগুলো বা এই যে আর এইগুলো, এইগুলো কিভাবে নিব, ঠিক না। দেখেন, আমি যখন এই কর্নারটা, এখানে কটা কর্নার আছে একটু ভালো করে ফলো করেন, এখানে কটা কর্নার আছে, চারটা কর্নারতে এই কর্নারটা নাই, তখন আমরা একটা নির্দিষ্ট কর্নার কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য আমি যেহেতু দুইটা টুল নিয়ে কথা বলছি, এই জন্য আমার কি সিলেকশন তুলে যাব, যাওয়ার পরে এইটাকে ক্লিক করবো, এখানে একটা আসছে না, তখন আমরা কি করছিলাম, এটা ডাক করছিলাম, এটাকে আমরা ব্যাক স্পেস দেবো, মানে এটা কেটে যাবে। বুঝছে কি করছি আবার বলুন তো, আমরা শেপে যাওয়ার পরে, শেপে নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলে গেছি, যাওয়ার পরে একটা এই কর্নারটাকে একটা ক্লিক করছি, তখন এই যে আমরা একটু আগে কি করছিলাম, বড় ছোট করছিলাম, এখন আমরা কি করব, এটাকে ক্লিক করে এখানে ব্যাক স্পেস দিলে কেটে যাবে। ঠিক আছে। তারপরে দেখি এটা, তারপরে এটা কি আছে, তারপরে একটা আছে একটা কি, এখানে একটা, এটা কি করছিল, এটা প্রথমে কি ছিল, এরকম ছিল না, একটা
যদি এরকম ছিল মানে ওই পাশে চলে গেছে, যখন আমরা এই কর্নারটাকে আমরা ধরবো, আমি বলছিলাম এই কর্নারটাকে কি করছিলাম, একটু আগে বলছিলাম যে এই কর্নারটা লাগতে চাইলে আমরা বড় ছোট করতে চাইলে এটাকে শুধু এখানে এই কর্নারটা ধরে টান দেবো, এটা একটু বড় আছে, তখন এইটাকে আমি যদি একটু এই পাশে করতে চাই তাহলে দেখি এই পাশে দেখুন তো হয় কিনা, ঠিক আছে। তখন আমরা এগুলো এগুলো যেতগুলো আছে এগুলো একটা একটা করে চেষ্টা করে আমরা কি করবো, গ্রুপে দিয়ে দিব। এগুলো চেষ্টা করবেন, সবগুলো চেষ্টা করবেন, তারপরে দেখেন এখানে আছে শীট, কার্টুনে যাবেন শীট, শীট নিয়ে এই দেন এই গ্রুপ তৈরি করবেন। দেখেন এখানে কি নিছিল, এটা একটা কি নিছিল, এই যে এই কোণারটাকে, এই যে চারটা কোণারে আমরা এটাকে কি করছিল, দেখেন এই আমি দেখাই, সরি এভাবে ছিল একটা কোণা, ঠিক না, এটাকে কি করছে আমরা ওই যে ঘুরানোর জন্য এই যে একটা কোণার এই কোণাটাকে আমরা কি করবো, ঘুরে দিব। দেখেন তো এইভাবে এটা এইভাবে ছিল কিনা, এখন তো সেম ভাবে হয় কিনা এটা। কারণ তারপরে কি করতে বলুন তো, তারপরে দুইটা ইলেকট্রন নিচে বৃত্ত নিচে, দুইটা এভাবে বৃত্ত নিচে, এই বৃত্ত নিচে নিয়ে এদিকে বসাই দিবে, ছোট করে করা যাক, করবেন সমস্যা নেই, নিজের ইচ্ছা মতো ছোট মতো করে নেবেন, ঠিক আছে। তারপর একটা কি আছে, তারপর একটা কি আছে, ত্রিভুজ আছে। আমরা ত্রিভুজে কিভাবে পলিগন তুলে যাওয়ার পরে পলিগন টুল, তারপরে কি চিন্তা দেবো, তো দেওয়ার পরে এটা যেভাবে আছে এভাবে বসাই দেবো, কি আছে ছোট করে নেই, এইভাবে বসাই দেবো, ঠিক আছে। এইগুলো এই শেপ গুলো বা এইগুলো আমরা একটু চেষ্টা করি, যখন যেটা না পারবো এগুলো কি আমরা একটা একটা করে চেষ্টা করব, পরবর্তী ক্লাসে আমি আরো ডিটেলস বর্ণনা করে দেবো, আগে আমরা এগুলো চেষ্টা করি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।